আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি। কক্সবাজারে ৪টি সহ দেশের ৪২টি জেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করছে সরকার। গতকাল কক্সবাজারে কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ প্রযুক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় একথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। তিনি বলেন, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষকদের বিপুল পরিমাণ সবজি নষ্ট হয়ে লোকসানে পড়তে হয়। এমন পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় কক্সবাজারের ৪টি সহ দেশের ৪২টি জেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করছে, যা স্থানীয় কৃষকদের মাঝে আশা সঞ্চার করবে। তিনি আরও জানান, কক্সবাজার সদরে ২টি এবং টেকনাফে ২টি হিমাগারের নির্মাণ কাজ শুরু হয়েছে, যা চলতি মাসে চালু করা হবে। কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্পের আওতায় ঝিলংজা হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রকল্প পরিচালক তালহা জোবায়ের মাসরুর, ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফজলুল ইসলাম, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোস্তাক আহমেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। রামু উপজেলায় সহোদর ২ শিশুকে অপহরণের পর হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড এবং ৩ নারীসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারিক হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালত এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, আব্দুস শুক্কুর, আলমগীর হোসেন বুলু, মিজানুর রহমান ও মোহাম্মদ শহীদুল্লাহ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন একই এলাকার আব্দুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা বেগম এবং লায়লা বেগম। মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বড়বিল এলাকায় দোকান কর্মচারী মোহাম্মদ ফোরকানের ২ ছেলে হাসান শাকিল ও হোসেন কাজলকে পাখির ছানা দেওয়ার প্রলোভনে অপহরণ করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন চক্র। মুক্তিপণ না পেয়ে তারা শিশু দুটিকে হত্যা করে খাল পাড়ে ফেলে দেয়। প্রধান আসামি জাহাঙ্গীর আলম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক। উখিয়ায় গ্রামীণ অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ছাগল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি সংস্থা এসব বিতরণ করে। রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শহীদুল ইসলাম রোমান এর সভাপতিত্বে এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জীবিকায়ন কর্মসূচির আওতায় দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয় বলে জানায় আয়োজকরা। উখিয়া উপজেলা সদরের রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ কক্সবাজারের উপপরিচালক শামীম আল ইমরান। গতকাল পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিষদ সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় উপপরিচালক বলেন, গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা, জন্ম নিবন্ধন লিপিবদ্ধ সহ প্রান্তিক জনগোষ্ঠীকে সব ধরনের নাগরিক সুবিধা প্রদানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে গীতা বালা দাস নামে এক নারীর প্রাণহানি হয়েছে। গতকাল উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী একই ইউনিয়নের হাসিনা পাড়ার মৃত বাবুল দাসের স্ত্রী। ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জানান, ট্রেনে কাটা পড়া নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। টেকনাফ উপজেলার রাজারছড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ এক মানব পাচারকারী ও ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মানব পাচার চক্রের হাতে আটক থাকা ৬ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে বিজিবি।
এ সময় 2 জন রোহিঙ্গা ও 4 জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। এদিকে টেকনাফে অভিযান চালিয়ে 40,000 পিস ইয়াবা সহ 3 জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বিজিবির আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:45 চলবে বিকাল 5:01 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30